মালদায় উৎসবের মেজাজে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে গেলেন মুসলিম দম্পতি। উৎসবের মেজাজে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে গেলেন তারা। গোটা বাড়িতে রীতিমতো উৎসবের আমেজ। সমাজকে এক বার্তা দিলেন পুরনো মালদার এক দম্পতি। দুই ছেলের পর মেয়ের জন্ম হওয়ায় উচ্ছ্বসিত তারা। রীতিমতো উৎসবের মেজাজে হাসপাতাল থেকে সদ্যজাত কন্যাকে ঘরে নিয়ে যান তারা। তাদের উচ্ছ্বাসে আপ্লুত সরকারি হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। প্রবল প্রসব যন্ত্রণা নিয়ে গত সোমবার পুরনো মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর বাঁশহাট্টা এলাকার গৃহবধূ হাসমিনারা বিবি। সেদিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মা ও মেয়েকে। বাড়ি নিয়ে যেতে রীতিমতো রাজকীয় ব্যবস্থা করেছিলেন হাসমিনারার ব্যবসায়ী স্বামী ফিরোজ আলী। বড় একটি 4 চাকার গাড়ি সাজানো হয়েছিল ফুল দিয়ে। মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার আগে হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মিষ্টমুখ করান ফিরোজ হাসমিনারা। ফিরোজ বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের অপেক্ষায় ছিলাম। 2টো ছেলে আছে, কিন্তু মেয়ে না হওয়ায় কিছুটা দুঃখ ছিল। অবশেষে আমার ইচ্ছে পূরণ করেছেন। মেয়ের জন্ম হয়, আমি খুব খুশি। তাই আর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছি। মিষ্টি মুখ করিয়ে সবার সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছি। গাড়ি বাড়ি সব সাজিয়ে রেখেছি। মেয়ের নাম রেখেছি ফারহানা খাতুন। কি বলছেন সদ্যজাতর বাবা ফিরোজ আলী, শুনবো। আমি তাতে খুশি হওয়াতে আমি ডাক্তার স্টাফ সব খুশি রেখে চলছি। বলছি যে গাড়ি বাড়ি সব সাজিয়েছে। মানে কারণটা কি? কারণটা খুশি, আনন্দ। মানে মেয়ে যে সন্তান হওয়াতে যে অবদ্ধ করে তা নয়। মেয়ে হচ্ছে সব কিছু। মেয়েকে সব ঠিকভাবে চালাতে গেলেই চলবে। কটা ছেলে মেয়ে আপনাদের? আমার 2টো ছেলের পরে একটা মেয়ে। মানে না কেমন? হ্যাঁ, মেয়ে চাইছিলাম, যে ওপরবেলা আমার আল্লাহ আশা পূর্ণ করেছে। কতটা খুশি আপনারা? অনেক খুশি। হসপিটালে যে যত আছে নার্স ম্যাডাম সব স্টাফ নিয়ে পেশেন্ট সবকে নিয়ে মিষ্টি ফিষ্টি খাইয়ে আমি ফুলের তোড়া দিয়ে ছুটি নিয়েছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার মূলপুর। কি করেন আপনি পেশায়? আমি ব্যবসা করি। আচ্ছা, কি নাম রেখেছেন মেয়ের? ফারহানা খাতুন। কতদিন হলো জন্ম? আজকে 3 দিন। আজকে ছুটি? আজকে ছুটি নিচ্ছি। কেমন লাগছে? খুব ভালো, প্রচুর আনন্দ। মানে কি চাইবেন মেয়ের জন্য? মেয়ের জন্য কি চাইবেন আগামী দিনে? আনন্দের জন্য বহুত কিছু চাইব। হাসমিনারা জানান, 2টো ছেলের পর মেয়ের জন্ম দিয়ে আমি খুব খুশি। আনন্দে আমরা সাজানো গাড়িতে মেয়েকে ঘরে নিয়ে যাচ্ছি। আমি আশা করছি এই মেয়ে ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করবে। আমরা চাই কেউ যেন মেয়েকে অবহেলা না করে। কি বলছেন সদ্যজাতের মা হাসমিনারা বিবি, শুনুন। প্রথম 2টো ছেলে আছে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে, তার জন্য আমি অনেক খুশি। এইভাবে আমরা গাড়িটাই সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যাচ্ছি। মিষ্টি মুখ করেছি ডাক্তার দেখে। কতটা আনন্দ? অনেক আনন্দ। মানে কি চাইছেন মেয়ের জন্য? কি মেয়ের জন্য চাইছি মেয়ে যাতে আগামী দিনে আরো ভালো কাজ টাজ করুক, আমাদের মুখটা উজ্জ্বল করুক। আর আমরা চাইবো যে মেয়েকে যেন কেউ অবহেলা না করে। ওটাই চাইছি। মেয়েকে অবহেলা করে তো আমরা সেটাই প্রমাণ করতে চাইছি যেন অবহেলাটা না করে। অন্যান্যদের জন্য চাইছি যে আরো যেন মেয়েকে যেন আগামী দিনে অবহেলাটা না করে, ওটাই চাইছি। মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক বিশ্বেশ্বর সাহা বলেন, গত পরশু হাসমিনারার কন্যা সন্তানের জন্ম হয়েছে। 2টি ছেলের পর তাদের মেয়ে হলো। মেয়ে হওয়ায় তারা খুব খুশি। আজ ছুটি হওয়ায় তারা মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন। তার জন্য বিয়ে বাড়ির মতো 4 চাকার গাড়ি সাজিয়ে এনেছেন। হাসপাতালে চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন, মিষ্টি মুখ করিয়েছেন। আমরা দেখেছি কন্যা সন্তানের জন্ম হলে অনেকে অখুশি হন। সেই জায়গায় আমরা তাদের এই ব্যবস্থাপনায় খুব খুশি হয়েছি। চিকিৎসক বিশ্বেশ্বর সাহা কি বলছেন, শুনুন। দুটো পুত্র সন্তানের পরে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে মৌলপুর হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে। তো ওনারা খুব খুশি হয়েছেন যে 2টো পুত্র সন্তানের পরে একটা কন্যা সন্তান হবে। ওনারা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে ওনারা গাড়িটাকে একটা 4 হুইলার কার, সেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেরকম সাজানো হয় বিয়ে বাড়িতে যেরকম করে সাজানো হয় গাড়িটা, সেইভাবে সাজিয়েছেন। সঙ্গে এই কন্যা সন্তান হওয়াতে এত খুশি হয়েছেন যে সমস্ত আমাদের এখানে যে হেলথ স্টাফ আছে, ডাক্তার, সিস্টার, গ্রুপ ডি স্টাফ, অন্যান্য স্টাফ, সমস্তকে একটা সুন্দরভাবে ওনারা
অভ্যর্থনা জানালেন একটা ফুলের স্তবক দিয়ে, সঙ্গে কিছু মিষ্টির প্যাকেট দিয়ে আমাদেরকে খুব অভ্যর্থনা জানিয়েছেন কন্যা সন্তান হওয়াতে খুশি হতে। আমরাও ডাক্তার হিসেবে চাই যে অনেকে কন্যা সন্তান হওয়াতে খুব অখুশি হয়, কিন্তু আমরা এত আপ্লুত হয়েছি ওনাদের অভ্যর্থনা জানানোর জন্য, আমরা সত্যি আপ্লুত হয়েছি। হ্যাঁ, ওনাদের এই কন্যা সন্তানকে এখান থেকে হসপিটাল থেকে ছুটি নেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন, খুব খুশি হয়েছি আমরা। এই গোটা ঘটনায় রীতিমতো এলাকায় আনন্দে মেতেছেন সকলেই। তারা চাইছেন যাতে প্রত্যেকে এইভাবেই কন্যা সন্তানকে ভালোবাসেন। মানে মুসলিম মানেই যে কট্টরপন্থী, অনেকে মনে এই ধারণাটাই যেন মুছে দিলেন এই মুসলিম দম্পতি। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পুরাতন মালদায় দেখা গেল কন্যা সন্তানকে নিয়ে উৎসবের মেজাজে বাড়ি ফিরলেন ফিরোজ আলী এবং তার পরিবার। যেটা জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন পুরাতন মালদার মোলপুর হাসপাতালে। আর সেই হাসপাতালে ওই দিনই কন্যা সন্তান জন্মগ্রহণ করেন এবং সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেই ফিরোজ আলী এবং তার পরিবার যথেষ্টই আনন্দ এবং উৎসবের মেজাজে ছিলেন, কেননা তার আগে দুটি পুত্র সন্তান রয়েছেন। দীর্ঘদিন ধরেই তারা চাইছিলেন একটি কন্যা সন্তান। এরপরে এই কন্যা সন্তান সেখানে জন্মগ্রহণ করার পর স্বাভাবিকভাবে সেই পরিবার আনন্দ উৎসবে মেতে উঠেছে। সেই কারণে এদিন যখন বাড়ি নিয়ে যাচ্ছিলেন, তখন বিয়ে বাড়ির আদলে গাড়ি সাজিয়ে সেই কন্যা সন্তানকে সযত্নে বাড়ি নিয়ে গেলেন। যদিও ফিরোজ আলী জানালেন এই কন্যা সন্তান জন্মগ্রহণ করায় তিনি এবং তার পরিবার খুশি রয়েছেন। আর সেই কারণে এদিন চিকিৎসক থেকে নার্স, সমস্ত যে হাসপাতালের কর্মীরা রয়েছেন তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা দেন এবং মিষ্টি মুখ করেন। এরপরে বিশাল আয়োজন করে মোলপুর হাসপাতাল থেকে গাড়ি সাজিয়ে সেখান থেকে এই গাড়িতে করে তার কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যান। এবং আকসার দেখা যায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই সেক্ষেত্রে তারা অনেক পরিবারই তাকে নিতে অনিচ্ছুক হয় এবং তার বিরুদ্ধে অনীহা থাকে, কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টো, কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ওই পরিবার যেমন খুশি, তেমনি নার্স যে চিকিৎসকরা রয়েছেন তারাও খুশি। তারা জানাচ্ছেন এইভাবে যে কন্যা সন্তান পাওয়ার যে আনন্দ, তিনি সেই আনন্দকে ভাগ করে নিয়েছেন। এই জন্য ফিরোজ আলীর পরিবারকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ফিরোজ আলী জানিয়েছেন এই কন্যা সন্তান পেয়ে তারা খুশি, সেই কারণে তিনি উৎসবের মেজাজে দিয়ে তাদেরকে বাড়ি নিয়ে গেছেন এবং সেখানে সযত্নে রাখবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।